এবং নির্বাচন পরিচালনা কমিটির যারা চিফ থাকে এই জামাতপন্থী সেই শিক্ষক হতে হয়। কারণটা কি ভাই? ভাঁজ করলে সেই ধানের শীষের ভিতরে যারা টিক দেবে সেটা বিভিন্ন ভাবে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ দাবি করে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পোস্টাল ব্যালট, রাজনৈতিক প্রভাব এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে তাদের এই কর্মসূচি বলে জানিয়েছে তারা। ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। একই সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দাবি করছেন তারা। ছাত্রদল নেতৃবৃন্দ আরো বলছেন, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন, যেটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চার জন্য অশ্লীল সংকেত বলে মনে করছে তারা। ছাত্রদল নেতারা বলছেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও পেশাদার ভূমিকার জায়গায় ফেরাতে এসব সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি একপাক্ষীয় যে আচরণ, সে আচরণ নিয়ে আমরা খুবই ক্ষুব্ধ। আমরা দেখেছি বিদেশে নাগরিকদের ভোটের জন্য যেসব ব্যালট পেপার পাঠানো হয়েছে সেখানে আমাদের ধানের শীষ প্রতীককে বিভিন্ন ভাবে ছোট করে দেখা হয়েছে এবং ভাঁজ করলে সেই ধানের শীষের ভিতরে যারা টিক দেবে সেটা বিভিন্ন ভাবে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইসব বিভিন্ন এবং একপক্ষীয় এবং বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে এই নির্বাচন কমিশন বিভিন্নভাবে এই নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে এবং এই নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এবং নির্বাচন পরিচালনা কমিটির যারা চিফ থাকে জামাতপন্থী সেই শিক্ষক হতে হয়। কারণটা কি ভাই? কারণটা কি ভাই? আপনারা কি নিরপেক্ষভাবে কারো অধীনে নির্বাচন করতে প্রস্তুত নন? কি এমন মেকানিজম করেন ভাই? তারপর আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি হলো। 30 ডিসেম্বর আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী রংখালদা আমাদের চলে গেলেন। তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের ইমোশনটা কি, ছাত্র সমাজের ইমোশনটা কি, যে এই দিন কোনো ভোট উৎসব হতে পারে না, উৎসব হতে পারে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন অনেক সাধারণ শিক্ষার্থী চলে এসেছিল। আমরা সে কারণে তাদের প্রতি সম্মান দেখিয়ে যদি নির্বাচন তারা করতে চায়, আমরা ফুল প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমাদের সকল প্রার্থী এবং আমাদের ছাত্র সংগঠনের এবং যারা সমর্থক তারা গিয়ে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বন্ধ হলো। কিন্তু এর পুরোপুরি দায়ভার চাপানো হলো ছাত্র দলের উপর, পুরোপুরি মব ক্রিয়েট করার একজন রোহিত স্যারের উপর। এইভাবে একটি টোটাল নির্বাচনকে প্রভাবিত করে ফেলা হলো। 6 তারিখ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হলো সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর 12টায় আমাদের বিপক্ষে, প্যানেলের বিপক্ষে সংবাদ সম্মেলন করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোন শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা? বললে করবে, প্যানেল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো শিক্ষক সরাসরি এই ছাত্রদল সমর্থিত প্যানেলকে ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো শিক্ষক করতে পারে? এটি তারা করে দেখিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলাল স্যার দুপুরে 2 টাইমস তারা সংবাদ সম্মেলন করে সে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। 3 দফা দাবিতে রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই 3টি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে তারা। নির্বাচন ভবনের সামনে থেকে এস এম মঈন, সময়ের কণ্ঠস্বর।